কখনো কি ভেবে দেখেছেন রাজা জমিদারদের সেই সোনালী দিনের ছায়া এখন কোথায় হারিয়ে গেছে? আজ আমরা চলেছি রাজশাহীর বাগমারার বুকে দাঁড়িয়ে থাকা এক নীরব ইতিহাসের সাক্ষাৎকার নিতে হাজারদুয়ারি জমিদার বাড়ি। নামটা শুনেই কেমন যেন রাজকীয় এক ধনীর প্রতিচ্ছবি ভেসে ওঠে। হাজারটি দরজা, হাজারো গল্প আর এক টুকরো অতীত। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠা হয় কোনো এক প্রভাবশালী জমিদার পরিবারের হাতে। চারপাশে ছিল তাদের অঢেল সম্পদ, প্রজাদের আনাগোনা আর এক রাজসিক জীবনযাপন। বড় বড় দালান, উঁচু মেঝে আর অসংখ্য কক্ষ, যার প্রতিটিতে ছিল এক একটি ইতিহাস। বলা হয় এই বাড়িতে 1000 দরজা ছিল না ঠিকই, তবে এত দরজা ছিল যে কেউ একবার ঢুকে বের হওয়ার পথ ভুলে যেত। এই প্রাসাদে ছিল অতিথিদের জন্য বিশাল ডাইনিং রুম, সভার জন্য দরবার হল এবং পরিবারের ব্যবহারের জন্য অলংকারময় বসার ঘর। এখন অনেক কিছুই ধ্বংসপ্রায়, কিন্তু কিছু চিহ্ন আজও ইতিহাসের নিঃশব্দ সাক্ষ্য দেয়। একসময় এই হাজারদুয়ারি জমিদার বাড়ি ছিল ক্ষমতার গৌরবের প্রতীক। আস্থা দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ অবহেলিত এক নিদর্শন হয়ে, যেটা শুধু ইতিহাস নয় বরং আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যের স্মারক। তবুও এই ধ্বংস অবশেষ আজও আমাদের ডাকে, চলো ইতিহাসের কাছে ফিরে যাই, হারানোর সময়কে একটু ছুঁয়ে দেখি। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আসছি বিরিগুচ্ছা হাজারদুয়ারি জমিদার বাড়িতে। তো আজকে আমার এই ভিডিওতে এই বিরিগুচ্ছা হাজারদুয়ারি জমিদার বাড়ি সম্পূর্ণ ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। ভাগীরথী নদীর তীরে 12 বিঘা জমির উপর দাঁড়িয়ে আছে মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস। কিন্তু অনেকে হয়তো জানেন না আমাদের দেশেও একটি হাজারদুয়ারি আছে, আর সেটি 12 বিঘা নয়, 50 বিঘা জমির উপর দাঁড়িয়ে আছে এখনও। রাজশাহীর এক নির্ভীত পল্লীতে এর অবস্থান। তবে অনাদরে দিনে দিনে হারিয়ে যেতে বসেছে এই জমিদার বাড়ি। নওগাঁর আত্রায়ের আমরুল ডিহির রাজা ছিলেন গোপাল ধাম। তিনি ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার মেয়ে প্রভাতীবালার বিয়ে দেন। বীরেশ্বরের ডাকনাম ছিল বীরুবাবু। ওই সময় পার্শ্ববর্তী বাগমারার বিরিগুচ্ছা ছিল গোপাল ধামের একটি পরগনা। প্রভাতীবালা ও বীরুবাবুর বিয়ের পর রাজা গোপাল ধাম তার এই পরগনা মেয়ে জামাতার নামে লিখে দেন। পরে শৌখিন রাজকন্যা প্রভাতীবালার পছন্দ মতো বীরুবাবু বিরিগুচ্ছায় এই অট্টালিকা গড়ে তোলেন। বীরুবাবুর 2 ভাই রামাবাবু ও দুর্গাবাবুও থাকতেন এই প্রাসাদে। জমিদার বীরুবাবু ছিল হাতি ও ঘোড়া। হাতিতে চড়ে তিনি জমিদারি দেখাশোনা করতেন। খাজনা আদায়ের জন্য তার ছিল পর্যাপ্ত নায়েব। পাশেই ছিল খাজনা আদায়ের ঘর। এখন এটি হয়ে গেছে ভূমি অফিস, আর জমিদার বাড়ির প্রজামণ্ডপটি হয়ে গেছে পোস্ট অফিস। প্রাসাদের পশ্চিমে খিড়কি দরজা পার হয়ে সানবাঁধানো পুকুর। এই পুকুরে শুধু জমিদার পরিবারই স্নান করত। প্রাসাদের ভেতরে আছে জলসাঘর। এখানে গান বাজনা করতে আসতো কলকাতার ভোলানাথ অপেরা। প্রাসাদের সামনে ছিল ফুলের বাগান, এখন সেখানে দোকানপাট। 1947 সালের দেশভাগের পর বিশাল অট্টালিকা ও জমিজমা ফেলে বীরুবাবু সপরিবারে ভারতের হুগলি জেলার চন্দননগরে চলে যান। এরপর প্রাসাদের সম্পত্তি চলে যায় সরকারের হাতে। এটি জমিদার বাড়ি হলেও প্রত্নতত্ত্ব বিভাগের কাছে এর নাম বিরিগুচ্ছা রাজবাড়ি। রাজশাহী শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়ন। এই ইউনিয়ন ঘেঁষে একদিকে নাটোরের ললডাঙ্গা, অন্যদিকে
নওগাঁর আত্রাই উপজেলা। এই যোগীপাড়ার বিরিগুচ্ছা গ্রামে রয়েছে প্রাচীন স্থাপত্য শৈলীতে নির্মিত দোতলা হাজারদুয়ারি জমিদার বাড়ি। এই বিশাল পলেস্তারা খসে পড়া রংচটা বাড়িটির সামনে দাঁড়ালে মনে পড়বে এককালে কত নায়েব পাইক বরকন্দাজে মুখর ছিল বিরিগুচ্ছা গ্রাম। এখন যে আধুনিক অফিস সিস্টেম তার সবই ছিল এখানে তাদের নিজস্ব নিয়মে। ভবনের মাঝখান দিয়ে নিচতলা থেকে সিঁড়ি চলে গেছে দোতলার ছাদ পর্যন্ত। নিচতলা ও দোতলায় রয়েছে ছোট বড় বেশ কিছু ঘর। এসব ঘরের সামনেও পিছনে দুপাশ দিয়েই চলে গেছে লম্বা খোলা বারান্দা। দোতলায় ভবনের পূর্ব ও পশ্চিম দিকে দুটি করে 4টি ঘর। এইসব ঘরের একদিকে দরজা, অন্য 3 দিকেই জানালা দিয়ে আলো বাতাস ঢোকার ব্যবস্থা ছিল। চুন সুরকির দালান। নিচতলা থেকে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে উঠতে কেবলই মনে হলো এই চুনসুরকি আর ইটের দোতলা দালানের প্রতিটি স্তরে স্তরে এক সমৃদ্ধ বাংলার স্মৃতি লেগে আছে। মূল ভবনের পূর্ব দিকে রয়েছে আরেকটি একতলা ভবন। প্রায় মুখোমুখি ভবনটিতে মূল ভবনের নিচতলা ও একতলার ছাদ থেকেও পাওয়া যায়। এই পুরো বাড়ির দরজা ছিল 1000, সেজন্যই এর নাম হয়েছিল হাজারদুয়ারি। এমন একটি গল্প প্রচলিত আছে বিরিগুচ্ছায়। প্রতিটি দুয়ারে ছিল সেগুন কাঠের কারুকার্য খচিত দরজা। একসময় দরজাগুলো ছিল 3 স্তরে আবৃত। এর প্রথম স্তর ছিল কাঠ, এরপর ছিল লোহার গিল, শেষ দরজাতে ছিল দামি কাচে তৈরি। এখন সেগুলো ভাঙা অংশ দেখলেই দেখা যাবে। লোহার গ্রিল কিংবা কাচের কিছুই নেই এখন। তবে ইতিহাস আছে, আর আছে প্রায় 50 বিঘা জমির উপর দাঁড়ানো বিশাল হাজারদুয়ারি। রাজশাহী শহর থেকে বাসে বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জে আসার পর অটোরিকশায় হাজারদুয়ারি জমিদারি বাড়ি যাওয়া যায়। টোর নলডাঙ্গা হয়েও সড়ক পথে যাওয়া যায়। জমিদার বাড়ির পাশেই রয়েছে বিরিগুচ্ছা স্টেশন। এই স্টেশন থেকে হেঁটে কিংবা ভ্যান বা অটোরিকশায় যাওয়া যাবে জমিদার বাড়ি দেখতে। তবে এই স্টেশনে সব ট্রেনের যাত্রা বিরতি নেই। এজন্য নওগাঁর আত্রাই বা নাটোরের মাদনগর স্টেশনে নেমে অন্য বাহনে জমিদার বাড়ি যাওয়া যাবে আধা ঘন্টায়। বন্ধুরা, আজকে আমার এই বিরিগুচ্ছা হাজারদুয়ারি জমিদার বাড়ির ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।